মিথ্যা বলে না খাই মিথ্যা বলে না খাই মিথ্যা বলে তামাক খাই মিথ্যা বলে না খাই মিথ্যা বলে তামাক খাই মিথ্যা বলে পান খাই মিথ্যা বলে তামাক খাই। এই জন্যই আমাদের মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুম বলছেন, এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, বলতেছে দ্রুত নির্বাচন দাও। আল্লাহর গোলাম, তোমরা যে কেমন শাসন করবা এটাও আমরা জানি। 53 বছর গেছে শান্তি পাও নাই, আরো যদি 53 বছর যায় তবুও শান্তি পাইবা না। এই জন্য এক শিল্পী বলছিলেন, স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। কথা কয় না? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাগে দিশে হারা, শান্তির কোনো নাহিলেশ, দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না ঠিক? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। এই নির্বাচন আইলে নেতায় মাঠে ঘাটে নেমে যায় চাচার লগে কোলাকুলি করতে। কথা কয় না? আর চাচাও এমন এক কাপ সিগারেট, এক কাপ লাল চা আর একটা নোটের বিনিময়ে সব চাচা ভুলে যায়। কথা কয় না? বাঙালির খাসলাত ভুলে যাওয়া। সমস্যা এটাই, আমরা মনে রাখি না ইতিহাস। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলছে, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ পাক বলছে, খবরদার, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনের মধ্যে আদ, সামুদ, কওমে নূহ, কওমে লূত, কওমে মূসা, কওমে ফিরআউন, বিভিন্ন জাতি গোষ্ঠীর ধ্বংসের আলোচনা আল্লাহ কোরআনে করছেন। কথা কয় না? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে, কওমে আদকে কিভাবে আল্লাহ ধ্বংস করছেন, কওমে সালেহকে কিভাবে আল্লাহ ধ্বংস করছেন, কওমে সামুদকে কিভাবে আল্লাহ ধ্বংস করছেন, কওমে ফিরআউনকে কিভাবে আল্লাহ ধ্বংস করছেন, সব ইতিহাস আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আর সাথে সাথে বলছেন, এই জালিমদের থেকে শিক্ষা নাও, এই স্বৈরাচারদের থেকে শিক্ষা নাও, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেন। আমি আল্লাহ তাদেরকে কিভাবে শাস্তি দেই, আমি আল্লাহ তাদেরকে কিভাবে ধরি, এই জালিমদেরকে কিভাবে আমি ধরলাম। সাক্ষী থাকো, ইতিহাস গ্রহণ করো, ইতিহাস থেকে শিক্ষা নাও, আমি আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করছি। ফেরাউনকে আগুনে, ফেরাউনকে সমুদ্রের ভিতরে নিমজ্জিত করে দিছি, কাউকে ভূমিকম্প দিয়া দুনিয়া থেকে বিদায় করছি, কাউকে আগুন দিয়া বিদায় করছি। তাকায় দেখো, বর্তমানেও আমেরিকা জ্বলতেছে, দুনিয়ার কোন মানুষ লাগায় নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে লাগায়া দিছে। কোন ঠিক না বেটা? আল্লাহ পাক কিভাবে পাকড়াও করবেন, जो জ্বালাতা है ও भी জ্বালতা है। তুমি ফিলিস্তিন জ্বালাইতেছো, তুমি আরাকান জ্বালাইতেছো, তুমি সিরিয়া জ্বালাইতেছো, তুমি আফগানিস্তান জ্বালায় গেছো। আমার আল্লাহর ধরা এত কঠিন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ধরেন না, ধরেন না, ধরলে কিন্তু আর আল্লাহ পাক এই জন্যই বলে, সার দেন, ছেড়ে দেন না রে গোলাম। কেন? ইতিহাসগুলো আমাদের সামনে। তাকায় দেখো সিরিয়ার স্বৈরাচারী বাদশাহ বাশার আল আসাদের দিকে, তাকায় দেখো বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী পালাইছে কিভাবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي باطل سے دبنے والے آسمان ہی ہم باطل سے دبنے والے آسمان ہی ہم سو بر کر چکا ہے انتہا ہمارا سو بر کر چکا ہے انتہا ہمارا تشت ہی دریا بھی نہ چھوڑے ہم نے بہر ظلمت دورا دیا گورے ہم نے بہر ظلمت دورا دیا گورے ہم نے اے موت دجلہ تو بھی پہچانتی ہے ہم کو اب تک ہے تیرا دریا افسانہ ہمارا اب تک ہے تیرے دریا افسانہ ہمارا বলে ফেরেশতারা আমার বান্দারা কি চায় বলে আল্লাহ গাড়িও চায় না বাড়িও চায় না মান সম্মান টাকা পয়সাও চায় না আপনার বান্দারা আপনার কাছে মাপ চায় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে ফেরেশতারা সাক্ষী থাকো এ ফেরেশতারা সাক্ষী থাক আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমি অনুরোধ করব খুব লম্বা সময় বয়ান করব না 7:30 পর্যন্ত এই মাগরিবের পরের অধিবেশন চলবে তারপর নামাজ তারপর উলামা হযরতগণ আসবেন 45 মিনিট সময় আছে আপনাদের সামনে এই 45 মিনিট সময়ের মধ্যে আমি যে আয়াত পাঠ করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব বাকি আল্লাহ পাকের ইচ্ছা এইজন্য ধৈর্যের সাথে দাওয়াতের নিয়তে যে আমরা যা শুনবো এটা প্রচার করব আমরা যা শুনবো এটা মানুষকেও বলবো যদি ভালো কিছু বলি কোরআন ও হাদিসের আলোকে তো এটা মানুষের কাছে প্রচার করা আপনাদের দায়িত্ব আর যদি খারাপ কিছু বলি তো এই জন্য আল্লাহ সবার আগে আমাকে মাফ করে দেন এবং আপনাদেরকেও মাফ করে দেন চলুন শুনি আল্লাহ পাক কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অংশের মধ্যে বলেন অবশ্যই দুনিয়ার মানুষের জন্য অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাহলে আয়াতের অর্থ কি রাসূলের চরিত্রের মধ্যে রাসূলের জীবনের মধ্যে আমাদের জন্য কি আছে উত্তম আদর্শ রে আল্লাহর গোলাম আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কেমন আদর্শ দিয়ে পাঠাইছেন এমন আদর্শ দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার মানুষের যত আদর্শ আছে সব বাতিল হয়ে গেছে আল্লাহর হাবিবের আদর্শের সামনে কেউ দাঁড়াইতে পারে না আমার নবী কেমন আদর্শ দিয়েছেন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে
নবীর আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করছেন। আম্মি জান আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা কি কোরআনুল কারীম পাঠ করো না? বলে, আম্মি জান কোরআন কারীম তো পাঠ করি। বলে, 30 পারা কোরআন হলো আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, যেই সমাজে নবী আমার আগমন করছেন, ওই সমাজটাকে আইম্মায়ে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ বলা হতো। আল্লাহর গোলাম, যেই সমাজের মানুষগুলোর চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ইফটিজিং ধর্ষণ লুটতরাজ ছিল নেশার পেশা, যেই সমাজের মানুষগুলো জীবন্ত কন্যাকে মেয়েকে জীবন্ত হত্যা করে ফেলত, যেই সমাজে গরিবের কোনো দাম নাই, যেই সমাজে গোলামদের কোনো দাম ছিল না, বড়দের কোনো সম্মান ছিল না, ছোটদের কোনো স্নেহ ছিল না, যেই সমাজের মানুষগুলো এক আল্লাহর ইবাদত বাদ দিয়া লক্ষ লক্ষ দেবদেবীর পূজা করত, কেউ বা গাছ পাথরের পূজা করত, কেউ বা লতা পাতার পূজা করত, যেই সমাজকে আল্লামা ইকবাল তার ভাষায় বলেন, পূর্বে তোমার বিশ্ব ছিল, পূর্বে তোমার বিশ্ব ছিল দৃশ্যবতী হাস্যকর, কেউ পূজিত গরু বাছুর, কেউ পূজিত গাছ পাথর, শাখার পূজায় লিপ্ত ছিল বিশ্ব নিখিল চরাচর, কে বুঝিত কে মানিত আকারবিহীন এক ঈশ্বর, কেউ মানত না। যেই সমাজের মানুষগুলো জীবন্ত মানুষকে হত্যা করত, জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করে ফেলত, যেই সমাজের মধ্যে শান্তির কোনো ভালাই ছিল না রে ভাই, এমন একটা সমাজে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পাঠাইছেন। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ইফটিজিং ধর্ষণ, গোত্রে গোত্রে বছরকে বছর তারা মারামারি করত, এক দল আরেক দলের সাথে বহু প্রজন্ম ধরে মারামারি করত, তারা অশান্তির মধ্যে ছিল। একজন মহামানবের অপেক্ষায় ছিল, যে মহামানব তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বন্ধ করবেন, যে মহামানব এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন। সেই সমাজে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এমন আদর্শ দিয়া পাঠাইছেন। আল্লাহর হাবিব 23 বছরের মেহনত করছেন, 40 বছর পরে যায় নবুয়তি পাইছেন। 23 বছর মেহনত নবী করছেন, 63 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়েছে, 40-এ নবী নবুয়ত পাইছেন, 63-তে যায় নবী ইন্তেকাল করছেন রে গোলাম। 23 বছরের মেহনত, মক্কার জমিনের মধ্যে 13 বছরের মেহনত, এর মধ্যে 3 বছর আবার গোপনে গোপনে লুকাইয়া লুকাইয়া মেহনত করছেন। মদিনার জিন্দগিতে 10 বছরের মেহনত, 13 বার 10 23 বছরের মেহনত। এই 23 বছরের মেহনতে, 23 বছরের দাওয়াতুন নবীর বরকতে, 23 বছরের সিরাতুন নবীর দাওয়াতের বরকতে, যেই মানুষগুলো ছিল সন্ত্রাসীর দিক দিয়া শ্রেষ্ঠ, যেই মানুষগুলো চুরি ডাকাতি ছিনতাই ইফটিজিং লুটতরাজ দুর্নীতি সুদ ঘুষ মদের মধ্যে লিপ্ত ছিল, ওই মানুষগুলোই 23 বছরের দাওয়াতুন নবীর বরকতে সোনার মানুষ হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? কয় বছরের মেহনত? মাত্র 23 বছরের। আরে আল্লাহর গোলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর চলতেছে, 71-এর স্বাধীন, আজকে 2025-এর 18ই জানুয়ারি। আল্লাহর গোলাম 53 বছরে আমরা পাও দিলাম। এরে মুরব্বী আমার বাবারা, যদি বলি বুকে হাত দিয়া বলেন মিথ্যা কথা হবে না। 23 বছরের নবীর মেহনত করছে বাংলাদেশ, 23 বছর স্বাধীনতায় পা রাখছে। রে আল্লাহর গোলাম, ও বীরগাঁওয়ের মুসলমান,
আজকে 53 বছর পরেও বাংলার মানুষ শান্তি খুঁজে বেড়ায়। কথা ঠিক না বেটে? 53 বছর পরেও নবী, 53 বছর পরেও শান্তি কোথায়? শান্তি তালাশ করি, শান্তির লাগি কান্দা কান্দা মরি, না না শান্তি নাই, মানবিক মর্যাদা নাই, ন্যায় বিচার নাই। আল্লাহর গোলাম আজও দুর্নীতি বন্ধ হয় নাই, আজও ইফটিজিং বন্ধ হয় নাই, আজও আমার মা আমার বাবা মেয়েটাকে স্কুলে পাঠায়া কলেজে পাঠায়া শান্তি থাকে না রে ভাই, টেনশন মুক্ত থাকতে পারে না। আজও আমরা ঘর থেকে বাইর হলে শান্তিতে থাকতে পারি না, সব সময় আতঙ্কের মধ্যে, নিরাপত্তাহীনতার মধ্যে। আজও ঘরের সিন্ধুক ভাঙা চোর সব কিছু নিয়ে যায়, আজও ডাকাত ঘরের ঘরওয়ালাদেরকে মাইরা সব কিছু নিয়ে যায়। আজও আমরা আমাদের নারীদের ইজ্জত রক্ষা করতে পারি না। আজও আমার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। আল্লাহর গোলাম, অথচ 53 বছর যারা আমাদেরকে শাসন করছেন, কেউ আমাদেরকে গণতন্ত্রের ট্যাবলেট খাওয়ায়, কেউ আমাদেরকে সমাজতন্ত্রের ট্যাবলেট খাওয়ায়, কেউ আমাদেরকে ধর্মনিরপেক্ষতাবাদের ট্যাবলেট খাওয়ায়, মঞ্চে দাঁড়ায় বড় বড় ভাষণ দেয়, আমি দুর্নীতি বন্ধ করব, আমি চুরি বন্ধ করব, সন্ত্রাসী বন্ধ করব, আমি ইফটিজিং বন্ধ করব, আমি ঘুষ বন্ধ করব, আমি সন্ত্রাসী বন্ধ করব। দেখা যায় যারা আমাদেরকে এই সবকগুলা দেয়, দিন শেষে তারাই এক একজন বড় বড় সন্ত্রাসী আর দুর্নীতিবাজ। কথা ঠিক না বেঠে? দেখি তারাই বড় বড় সন্ত্রাস, তারাই বড় বড় দুর্নীতিবাজ, তারাই বিপদের সময় জনগণকে ফেলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কথা ঠিক না বেঠে? আরে আল্লাহর গোলাম, এই যে 53 বছর মুরব্বী বাবারা আমার, যারা আমাদেরকে শাসন করছেন, কেউ গণতন্ত্রের নাম দিয়ে ডেমোক্রেসি, কেউ ন্যাশনালিজম, কেউ সোশ্যালিজম, কেউ ধর্মনিরপেক্ষতাবাদ। আল্লাহর গোলাম, সব দেখলাম, আজও শান্তি পাই না, আজও শান্তির লাগি দিশেহারা, আজও দুর্নীতির বয়ে, আজও সন্ত্রাসীদের বয়ে সব সময় আমরা আতঙ্কের মধ্যে থাকি। রে আল্লাহর গোলাম, যদি এর থেকে পরিত্রাণ পাইতে চাই, যদি একটা আদর্শবান সমাজ গঠন করতে চাই, তাহলে আল্লাহর গোলাম কোন নেতা নেত্রীর আদর্শ দ্বারা কাজ হবে না রে ভাই, কোন নেতা নেত্রীর কথায় কাজ হবে না। যদি আসলে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই, যদি আসলে একটা শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একমাত্র উপায় হলো 23 বছরের নবীর মেহনত। যেই 23 বছর নবী তার আদর্শ দিয়া, যেই আদর্শ দিয়া আমার আল্লাহ নবীকে যে আদর্শ দিয়া, যেই কোষ্ঠী পাথর দিয়া দুনিয়াতে পাঠাইছেন, নবীর আদর্শ যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহর গোলাম, তবেই রাষ্ট্র সমাজ শান্তি বিনির্মাণ হবে। কথা ঠিক না বেটে? বিকল্প কোনো উপায় নাই, একমাত্র আদর্শ বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবী দেখায় দিছেন, আরে ওমরের মতো সন্ত্রাস, কেমন সন্ত্রাস ওমর! ইসলাম গ্রহণ করার আগে ওমরের মতো বড় সন্ত্রাস আর ছিল না। সাহাবায়ে কেরামকে বিভিন্নভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার করতেছেন, বাধ্য হয়ে সাহাবায়ে কেরাম দেশ ত্যাগ করছেন, আবিসিনিয়ায় চলে গেছেন। আরে আল্লাহর গোলাম, মক্কার জমিনে এমন কোন অত্যাচার আর নির্যাতন নাই সাহাবায়ে কেরাম ভোগ করেন নাই। জুলুমের পর জুলুম, অত্যাচারের পর অত্যাচার, নির্যাতনের পর নির্যাতন। রে আল্লাহর গোলাম, মা বোনদেরকে এমন নির্যাতনের জুলুম করছে। ইসলামের প্রথম শহীদ মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আল্লাহর গোলাম আঘাত করে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় দিয়া দিছে। আল্লাহর গোলাম
সাহাবা কেরাম একবার নয় দুইবার আবিসিনিয়ায় হিজরত করে চলে গেছে, মক্কায় থাকতে পারে না। কোনোভাবেই তারা ইসলামকে দুনিয়া থেকে মিটায় দিতে পারে না। বৈঠক বসছে দারুন নাদওয়ার মধ্যে কি করা যায়, কিভাবে ইসলামকে দুনিয়া থেকে মিটাইয়া দেওয়া যায়। সবাই মিলে সংসদ ভবন দারুন নাদওয়ার মধ্যে মিটিংয়ে বসছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় দিয়া দাও। বলে মুহাম্মদকে হত্যা করে ফেলো, ঝামেলা শেষ। কিন্তু মুহাম্মদকে হত্যা করা চারটিখানি কথা না। কে এই কাজটা করবে, কে মুহাম্মদকে হত্যা করবে? আবু জাহেল বলল, মুহাম্মাদের গর্দান যে এনে দিতে পারবা মক্কা তাকে 100 লাল উট পুরস্কার করবে, 100 লাল উট দিবে। আরে সাধারণ সন্ত্রাসীদের সাহস হয় না। অনেক সন্ত্রাস দেখছি রাস্তাঘাটে, আমরা চলি, এই গাড়ি থামাও, হুজুর যান, কিছু বলে না। ওই গত বছর নরসিংদী প্রোগ্রাম করছি, রাত্রে 1টা বাজে ট্রলার দিয়ে পার হইতেছি মেঘনা নদী, তো লাইট মারতেছে, তো ট্রলার যিনি চালাইতেছে বলে হুজুর ডাকাত। তো ডাকাতের নাম শুনলে বক্তার হুজুর যাই হোক, আমার সাধারণ আর আলেম কলজায় তো পানি নাই। আল্লাহ রে, আজকেই মনে হয় মেঘনা নদীর পানিতে শেষ করে দিব। বলে জোরে চালাও, বলে হুজুর চালাইলে আরো খবর আছে, বন্ধ করে দেই। তো বন্ধ করে দিছে ট্রলার। আইসা দেখে আমরা হুজুর 2-3 জন, কয় সারিয়া দে হুজুর, সুবহানাল্লাহ কইবেন না? তাহলে সাধারণ সন্ত্রাসী ডাকাত হুজুরদেরকে, মুরব্বীদেরকে একটু সম্মানও করে, দা বেচারা হুজুর মানুষ স্যার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, গোটা মানব সৃষ্টির শ্রেষ্ঠ। ওনার চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ আল্লাহ পাঠান নাই, কিয়ামত পর্যন্ত পাঠাইবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে গন্ধম ফল খায়া ফলাইছেন, একা আদম, তখনও কেউ নাই, হাওয়াকে বানান নাই। তখনও জান্নাতের দরজার মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবের নাম লিপিবদ্ধ করে রাখছে। আল্লাহর হাবিব আসছেন সবার পরে, সৃষ্টি সবার আগে। ওনার চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ আল্লাহ বানান নাই, কিয়ামত পর্যন্ত বানাইবেন না। এরে আল্লাহর গোলাম, কে মুহাম্মদকে হত্যা করব? আবু জাহেল পুরস্কার ঘোষণা করলেন। ওমর এত বড় সন্ত্রাসী, কারো দাঁড়ানোর সাহস হয় নাই। ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আমি পারবো। আবু জাহেল বলল, এমন লোক দাঁড়াইছে যে পারবে। নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে হযরত ওমর আল্লাহর হাবিবের গর্দান আনার জন্য গেছেন। আল্লাহর গোলাম আল্লাহর হাবিবের আদর্শে এমন হইছেন, গেছেন গর্দান আনার জন্য, যায়া নিজের গর্দানটাই ঝুঁকায়া দিছেন। সুবহানাল্লাহ, জোরে নিজের গর্দানই ঝুঁকায়া দিছেন। কেমন আদর্শ নিয়ে নবী আসছেন। রে আল্লাহর গোলাম, স্বাধীনতার 53 বছর অতিবাহিত হইছে, আরো 53 বছর যদি সামনে যায়, আল্লাহর গোলাম যতদিন পর্যন্ত ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমার নবীর আদর্শের অনুসারী না হবা, আমার নবীর আদর্শে আদর্শবান না হবা, আমার নবীর আদর্শওয়ালাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় না নিবা, কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। কসমের কথা বিশ্বাস না করলে ঈমান থাকে না। কসম দিয়া বললাম রে গোলাম, কিয়ামত পর্যন্ত দলের পরিবর্তন করবা, নেতার পরিবর্তন করবা, কোনোদিন শান্তি আসবে না। কথা ঠিক না বা ঠিক? এই জন্যই আমাদের মিজানুর রহমান আজহারি
দামাত বারকাতুহুম বলছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি। কথা কয় না? আল্লাহর গোলাম, তুমি তো মনে মনে রাগ করছো, এই কথাটা কেন বলল? কিন্তু বাংলার মানুষকে জিজ্ঞাসা করে দেখো, আল্লাহর বান্দার কথা 100% ঠিক। কথা ঠিক না বেঠে? আমরা তোমাদের শাসনও দেখেছি, আমরা তোমাদের শাসন দেখেছি, তারও আগের সাদের শাসন দেখেছি, বঙ্গবন্ধুর শাসনও বাংলাদেশ দেখেছে। তার কন্যা তো শাসন করতে করতে লাস্টে পালাইছে। কথা কয় না? রে আল্লাহর গোলাম, আবার যারা আসার জন্য চেষ্টা করতেছো, বলতেছো দ্রুত নির্বাচন দাও। আল্লাহর গোলাম, তোমরা যে কেমন শাসন করবা এটাও আমরা জানি। কথা কয় না? এই জন্য শুধু নেতার পরিবর্তনে কাজ হবে না। কথা কয় না? শুধু নেতার পরিবর্তনে কাজ হবে না। এই জন্য চরমনার পীর ঢাকার রাজপথে দাঁড়ায় বলে, বাংলার মানুষ শুধু নেতা নয়, শুধু নেতা নয়, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। কথা ঠিক না বেটে? নারায়ে তাকবীর। আল্লাহর গোলাম, নেতার পরিবর্তনে চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না। কারণ যারা আগেও দুর্নীতি করছো তারা এখনো দুর্নীতি করবা, যারা আগে চাঁদাবাজি করছে তারা এখনো করবা, যারা আগে লুটতরাজ করবা তারা এখনো করবা। সুতরাং নেতার পরিবর্তনে কাজ হবে না। যদি আসলেই সোনার একটা বাংলাদেশ চাই, যদি আসলেই শান্তি চাই, তাহলে আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান খোদা বিরু লোকদেরকে আমাদের নেতা বানাতে হবে। না হয় কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকো। 53 বছর গেছে, শান্তি পাও নাই। আরো যদি 53 বছর যায় তবুও শান্তি পাইবা না। এই জন্য এক শিল্পী বলছিলেন, স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। কথা কয় না? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাগি দিশে হারা, শান্তির কোনো নাহিলেশ, দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না ঠিক? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। এই নির্বাচন আইলে নেতায় মাঠে ঘাটে নেমে যায় চাচার লগে কোলাকুলি করতে। কথা কয় না? আর চাচাও এমন, চাচাও এমন, এক কাপ সিগারেট, এক কাপ লাল চা আর একটা নোটের বিনিময়ে সব চাচা ভুলে যায়। কথা কয় না? বাঙালির খাসলাত ভুলে যাওয়া। সমস্যা এটাই, আমরা মনে রাখি না ইতিহাস। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলছে, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ পাক বলছে, খবরদার, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনের মধ্যে আদ, সামুদ, কওমে নূহ, কওমে লূত, কওমে মূসা, কওমে ফিরআউন, বিভিন্ন জাতি গোষ্ঠীর ধ্বংসের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন। কথা কয় না? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে, কওমে আদকে কিভাবে আল্লাহ ধ্বংস করছেন, কওমে সালেহকে কিভাবে আল্লাহ ধ্বংস করছেন, কওমে সামুদকে কিভাবে আল্লাহ ধ্বংস করছেন, কওমে ফিরআউনকে কিভাবে আল্লাহ ধ্বংস করছেন, সব ইতিহাস আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আর সাথে সাথে বলছেন, এই জালিমদের থেকে শিক্ষা নাও, এই স্বৈরাচারদের থেকে শিক্ষা নাও, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেন। আমি আল্লাহ তাদেরকে কিভাবে শাস্তি দেই, আমি আল্লাহ তাদেরকে কিভাবে ধরি, এই জালিমদেরকে কিভাবে আমি ধরলাম,
সাক্ষী থাকো, ইতিহাস গ্রহণ করো, ইতিহাস থেকে শিক্ষা নাও আমি আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করছি। ফেরাউনকে সমুদ্রের ভিতরে নিমজ্জিত করে দিছি, কাউকে ভূমিকম্প দিয়া দুনিয়া থেকে বিদায় করছি, কাউকে আগুন দিয়া বিদায় করছি। তাকায় দেখো বর্তমানেও আমেরিকা চলতেছে, দুনিয়ার কোন মানুষ লাগায় নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে লাগায়া দিছে। কোন ঠিক না বেটে? আল্লাহ পাক কিভাবে পাকড়াও করবেন? जो জ্বালাতা है ও भी জ্বালতা है। তুমি ফিলিস্তিন জ্বালাইতেছো, তুমি আরাকান জ্বালাইতেছো, তুমি সিরিয়া জ্বালাইতেছো, তুমি আফগানিস্তান জ্বালায় গেছো। আমার আল্লাহর ধরা এত কঠিন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ধরেন না ধরলে কিন্তু আর আল্লাহ পাক এই জন্যই বলে সার দেন, ছেড়ে দেন না রে গোলাম। কেন? ইতিহাসগুলো আমাদের সামনে। তাকায় দেখো সিরিয়ার স্বৈরাচারী বাদশা বাশার আল আসাদের দিকে, তাকায় দেখো বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী পালাইছে কিভাবে। ও বারগাঁওয়ের মুসলমান যাদের কানে এখনো মাইকের আওয়াজ পৌঁছতেছে, দেরি করতেছো আসবারে গোলাম, দেরি করতেছো না আর ঘরে বসে থাইকো না। একটা দিন কোরআনের মাহফিলে চলে আসো। মন খুলে কথা বলার মন ছিল না, মন খুলে কথা বলা যাইতো না। সভাপতি সাহেব চিঠি একটা ধরায় দিত, হুজুর রাজনীতির কথা কইবেন না, কথা কয় না। এখন আর চিঠি দেওয়ার মতো কেউ নাই, যে চিঠি দিব অরে দইরা সবাই কিনাইব, কথা কয় না। আরে আল্লাহর গোলাম, সিরিয়ার বাশার আসাদ স্বৈরাচার কিন্তু পালাইছে, আমাদের দেশের স্বৈরাচারও, কথা কয় না। আমাদের দেশের স্বৈরাচারও পালাইছে। ওই যে ফিরোজপুরের এক আল্লামা বলছিলেন সময় আসবে এমন ইঁদুরের গর্তাও খুঁজে পাইবা না, কথা ঠিক না বেটে? আল্লামা বলছেন এই কথা বেশি দিন যায়ও না। ওই যে আমাদের মামুনুল হক ধর্ষণের মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়া জেলে রাখছো, ওই যে আমাদের ফয়জুল কারীম চরমনার আল্লাহর ওলি, শরীরের মধ্যে আঘাত করছো, আল্লাহর ওলি বলছে আল্লাহ তুমি সাক্ষী থাকো, ধরো এই জালিমদেরকে ধরো। বড় বড় দল সব ব্যর্থ হয়ে গেল, ছোট ছাত্রদের মাধ্যমে আল্লাহ পাক পালায়ন করায়া দিল। রে মুসলমান, পৃথিবীর ইতিহাস পড়ে দেখবা যত বড় বড় শক্তিকে আল্লাহ ধ্বংস করছে, যত পরা শক্তিকে আল্লাহ ধরছেন, সামান্য সামান্য বিষয় দিয়া ধরছেন, কথা ঠিক না বেটে? নমরুদকে মশা দিয়া ধরছে, কেমন পাওয়ারফুল ক্ষমতা। আল্লাহকে তীর মারে, বলে ইব্রাহিম তোমার আল্লাহর সাথে লড়াই করবো, তারিখ দাও। কার লগে লড়াই? বলে আল্লাহ নমরুদ তো লড়াই করতে চাই। বলে অ্যাকসেপ্ট, দিন তারিখ ঘোষণা করতে কও। বলে অমুক তারিখ সকাল 9টা বাজে শুরু হবে। নমরুদ তার সেনাবাহিনী হামান বলে সব কিছু প্রস্তুত করো, ইব্রাহিমের খোদার লগে লড়াই। অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে রেডি। ইব্রাহিম পয়গম্বর সকালবেলা ঘুম থেকে উঠছেন, বলে বিবি সাহেব একটু বাহিরে যাই, বলে নাস্তা খায়া যান। বলে আইসা নাস্তা খাবো। বলে এখন যাবেন করে? বলে আজকে তো নমরুদের সাথে আল্লাহর লড়াই। ময়দানে চলে গেলেন, দেখে নমরুদ সব কিছু নিয়ে রেডি, লড়াই কার লগে? ইব্রাহিমকে দেখে কয় ও ইব্রাহিম, ও আজরের ফুলা ইব্রাহিম, তোমার আল্লাহর বাহিনী কই? বলে বাহিনী কই এটা তো আমি জানি না, লড়াই তো আর আমার লগে না, আল্লাহর লগে লড়াই। আল্লাহর লগে লড়াই, আল্লাহ অবশ্যই বাহিনী পাঠাইবেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। আমার আল্লাহ যা বলেন তাই করেন, একদিন আগে আর পরে করেন। ইযা জাআ
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য সময় রাখছেন, আগেও হবে না পরেও হবে না। বলে নমরুদ অপেক্ষা করো, সময় যখন দিয়েছো দিনের 9টা বাজে অবশ্যই বাহিনী আসবে। তাকায় দেখে মশার জাগ ধরে আসতেছে, বলে এই ডানি বাহিনী। মশা, এই হামান গুলি কর, অস্ত্র চালা। লড়াই শুরু হয়ে গেল। বাহিনীর নাম কথা কয় না, বাহিনীর নাম। ল্যাংরা একটা করলে আমি কি করব, বলে দাঁড়া। 80 মাইল গতিতে বাতাস একটা দিয়া দিছে, নমরুদের নাক দিয়া ঢুকে গেছে। এবার বলে মাথার মধ্যে কামড়াও, আর নমরুদ বলে লম্বা ঘটনা, আমার মাথায় জোতা দিয়া বাইরাও। এরে আল্লাহর গোলাম, জোতা দিয়া বাড়ি খাওয়ায় আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করছে। কথা কয় না। এই ফেরাউন কম ক্ষমতাধর ছিল না, এগুলো আমরা আপনাদেরকে বয়ানে শুনাইতাম, ওই জালিমরাও বয়ানে শুনতো, কিন্তু আল্লাহর গোলাম উপদেশ গ্রহণ করত না। কথা কয় না। এজন্য আল্লাহ বলে উপদেশ গ্রহণ করো। এরা নবীরা আশিক উম্মত, আল্লাহর হাবিবের আদর্শ। আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ আদর্শ দিয়া পাঠাইছেন। আল্লাহর গোলাম, তারা আমাদের কোনো খবর নেয় না, নেতা না। একটু জিকির করিলাম, বলতেছিলাম 53 বছর অতিবাহিত হয়েছে, আর ভুল করা যাবে না রে ভাই। কথা কয় না। এই যে আমাদের আজহারী সাহেব বলছেন, এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি। কথাটা মাথায় ঢুকে রাখো। আবারও যদি ভুল করো, নীতির পরিবর্তন না করে নেতার পরিবর্তন করো। একে গেছে, এ বিদায় নিছে, এখন যদি বিকে আবার বসাও। যেই লাউ সেই কদু, বরিশালের ভাষায় কয় যেই লাউ সেই কদু। এই জন্য এক শিল্পী বলছে, স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাগি কান্দা মরে, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। একে একে শেষ করেছি সবার দেখা, জোরে। একে একে শেষ করেছি সবার দেখা। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এতটুকু বলা যাবে ইনশাল্লাহ সকলে। একে একে শেষ করেছি সবার দেখা। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গুল্লায় গেল, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। এমনি করে আর কতকাল মোদের জীবন করব শেষ। এমনি করে আর কতকাল মোদের জীবন করব শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাইগা আমরা শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে চায় ক্ষমতা দেশ যেন বাপের বিটা। কথা কয় না। কেউ মনে করে স্বামীর বিটা, কেউ মনে করে বাবার বিটা। কথা কয় না। কবি বলেন কি, যাদের হাতে
ক্ষমতা দেশ যেন বাপের বিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা এমন চাটাই চাটছে ঘরের বউ ঘরে ফিরে গেছে এখন আর ফেরত দেয় না আরো জোরে বলেন কেমন চাটা চাটছে খালি চাইছে আর দিছে আর আমরা শুনতাম আমাদের সাথে তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক কথা কয় না জিজ্ঞাসা করতে মন চাইছিল স্বামীকে আর স্ত্রীকে বাপসাপ যায় এতে বুঝা যায় স্ত্রী উনিই ছিল কথা কয় না এজন্য ঘরের বউ ঘরে চলে গেছে ঘরের বউ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের বিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা মোদের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা মোদের দেশ দেখতে দেখতে আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা ঠিক না বেঠে এখন বাবা সিদ্ধান্ত আপনাদের ও মুরব্বী বাবারা ও সমবয়সী যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে বুড়াদের আন্দোলনে কাজ হয় নাই যুবকদের আন্দোলনে কাজ হয়েছে কথা কয় না মুরব্বীদের আন্দোলনে কাজ হয় না আমার স্কুল কলেজের বাবারা ও যুবক বন্ধুরা তোমাদের আন্দোলনে কাজ হয়েছে এজন্য নবী আমার বলছেন বুড়ারা ইসলামের বিরুদ্ধে ছিল যুবকরা ইসলামের সহযোগী ছিল এই যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে যুবকরা যদি বলে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই অবশ্যই ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হবে রে আল্লাহর গোলাম বিচারের বাটটা আপনাদের কাছে দিয়া গেলাম বল আপনাদের কাছে ঠেলে দিলাম কোন দিকে লাথি মারবেন আপনাদের ইচ্ছা আবার কাকে ক্ষমতায় আনবেন আপনাদের চয়েস কিন্তু বাবা আপনাদের কাছে বিচারটা রেখে গেলাম 53 বছর স্বাধীনতার বয়স গণতন্ত্রের শাসন দেখছেন ন্যাশনালিজমের শাসন দেখছেন সোশ্যালিজমের শাসন দেখছেন ধর্ম নিরপেক্ষতাবাদের শাসন দেখছেন 53 বছর শান্তি পাই নাই চুরি বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই ইফটিজিং বন্ধ হয় নাই বাটপারি বন্ধ হয় নাই এখন সামনে কি এই শাসনই দেখবেন না নতুন কিছু যদি নতুন কিছু দেখতে হয় একটা দেখি নাই ইসলামী শাসন দেখি নাই কথা ঠিক না ঠিক জোরে বলে একটা বাদ আছে এটা কিসের শাসন জোরে বলেন আরে আল্লাহর গোলাম আল্লাহর হাবিবের 63 বছরের জিন্দেগি 23 বছর ইতিহাস পড়ো 23 বছরের নবুয়তের ইতিহাস পড়ো 23 বছর নবীর আদর্শের ইতিহাস দেখো এমন সমাজ নবী তার আদর্শ দিয়া গঠন করছেন আল্লাহর হাবিব বলেন মদিনা থেকে হাজরে মাউত পর্যন্ত একটা নারী একা একা রাস্তা দিয়া চলবে কারো অধিকার নাই তার দিকে চোখ তুলে তাকাবা কথা ঠিক না ঠিক আরে আল্লাহর গোলাম নবীর আদর্শে আদর্শবান হয়ে সাহাবায়ে কেরাম কেমন রাষ্ট্র চালাইছেন মদিনার মানুষগুলো রাত্রে ঘুমাইতেন মদিনার মানুষগুলো রাত্রে ঘুমাইতেন আর 92 লক্ষ বর্গ মাইল কিলোমিটারের আমির হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন অর্ধ জাহানের বাদশা রাত্রে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরতেন কথা ঠিক না বেটা আরে আল্লাহর গোলাম নেতা ভালো হলে দেশের মানুষ ভালো হয় নেতা ভালো হলে জনগণ ভালো হয় নেতা খারাপ হলে জনগণ যেই দলের নেতা খারাপ কর্মীও কথা কয় না যেই দলের নেতা খারাপ কর্মীও যেই দলের নেতা ভালো কর্মীও আরে আল্লাহর গোলাম আমরা এতদিন শুনছি খালি কর্মীরা দুর্নীতি করছে এখন দেখি নেতার 14 গোষ্ঠী দুর্নীতিবাজ একজনকে লন্ডন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছে কথা কয় না আরেকজনের বউ চলে গেছে দুর্নীতির কারণে কথা কয় না আমরা ভাবছি শুধু মনে হয় খালি নেতারাই দুর্নীতি করছে নেতারাই মনে হয় বেগম পাড়া করছে নেতারাই মনে হয় লন্ডনে বাড়ি কিনছে এখন দেখি নেতা গো প্রধান সব চাইতে বড় দুর্নীতিবাজ এই জন্য নেতার পরিবর্তনে কাজ
হবে না। নেতার পরিবর্তনে কাজ, কিসের পরিবর্তন লাগবে? নীতির পরিবর্তন লাগবে। আর কোন নীতি? মানব রচিত সংবিধান নয়, মানব রচিত তন্ত্রমন্ত্র নয়। নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম ইজ দ্য, ইসলাম ইজ দ্য। তাহলে ইসলাম লাগবে, ইসলাম। ইসলাম ছাড়া বিকল্প রাস্তা নাই, ইসলাম ছাড়া শান্তির কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর গোলাম যদি আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবানদেরকে নেতা বানাইতে পারো, আমির বানাইতে পারো, তাহলে আল্লাহর গোলাম 100%, 100% কাজ হবে। কথা ঠিক না বেঠি? আরে আল্লাহর গোলাম হিমসের গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভর্নর তৎকালীন জমানায় হিমস 13 লক্ষ বর্গ মাইলের একটা দেশ। কত লক্ষ? 13 লক্ষ। বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল। বাংলাদেশ শুধুমাত্র 56,000। আর হিমস এমন একটা নগরী, যেই নগরীর আয়তন ছিল, যেই প্রদেশটার আয়তন ছিল 13 লক্ষ। কত বড় দেশের গভর্নর! হিমসের লোকেরা মক্কায় আসছে। আমিরুল মুমিনিন হযরত ওমর, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও হিমসের লোকেরা, তোমরা তোমাদের দেশের 100 ফকির ব্যক্তির লিস্টি দাও। কথা বুঝতেছেন? কত লোকের? 100 গরিব মানুষের লিস্টি দাও, রিলিফ দেওয়া হবে, টিএসসির কার্ড দেওয়া হবে। গরিব মানুষকে কার্ড দেয় না, সাহায্য করা হবে। 100 লোকের লিস্টি দাও। এই যে আমাদের এই অঞ্চলে বন্যা হয়েছে, আমরা গরিব মানুষদেরকে রিলিফ দেওয়ার জন্য আসছি। আইসাই আগে বলছি একটা লিস্টি করো, কারণ অনেক না পাওয়া ব্যক্তিও লাইন ধরে, যারা নিবে না তারাও লাইন ধরে, কিন্তু যারা প্রকৃতপক্ষে প্রাপ্য তারা নিতে পারে না। এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে হিমসের 100 লোকের একটা লিস্টি দাও, আমি সাহায্য করব, বাইতুল মাল থেকে তাদেরকে সাহায্য দিব। হিমসের লোকেরা লিস্টি করতেছেন, শেষ সময় হিমসের লোকেরা লিস্টি করতেছেন, 1 জন 2 জন 3 জন করে 100 জনের নাম লিস্টি করে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে দিয়েছেন। হযরত ওমর লিস্টিটা হাতে নিয়ে 1 নম্বরে দেখে সাঈদ ইবনে আমিরের নাম লেখা। সুবহানাল্লাহ বলবেন না? আগেই বলছিলাম হিমসের গভর্নরের নাম সাঈদ ইবনে আমির। নামটা মনে রাখবেন। হিমসের গভর্নরের নাম কি? সাঈদ ইবনে আমির। হযরত ওমর লিস্টির দিকে তাকায় বলো, হিমসের অধিবাসীরা, এটা কি আমার সাঈদ ইবনে আমির? এটা কি আমার সাঈদ, যাকে আমি হিমসের গভর্নর, হিমসের আমির বানায় পাঠাইছি? এটা কি সেই সাঈদ ইবনে আমির? আমার সাঈদ ইবনে আমির। হিমসের লোকেরা বলে, আমিরুল মুমিনিন, আপনি যা ধারণা করছেন তাই, উনি হলেন আমাদের গভর্নর। 100 ফকির ব্যক্তির লিস্টিতে কথা কয় না, 1 নম্বরের নাম। 100 জনকে আমির সাহায্য করবেন, 1 নম্বরই হিমসের গভর্নর। কেমন শাসক তারা ছিলেন! হযরত ওমর সাহায্য পাঠিয়ে দিলেন, যাও হিমসের গভর্নরকে বলবা আমিরুল মুমিনিন হযরত ওমর তোমাকে সাহায্য করছে। হিমসের লোকেরা হজ থেকে ফিরে গেল। হিমস নগরীতে গিয়ে আমিরুল মুমিনিনের দরবারে হাজির। বলে, ও আমাদের গভর্নর, আমিরুল মুমিনিন হযরত ওমর আপনার জন্য সাহায্য পাঠাইছেন। উনি ইন্না লিল্লাহ বলে চিৎকার দিলেন। লোকেরা বলল, কি হলো? বলে, তোমরা বুঝবে না। সাহায্য নিয়ে ঘরে চলে গেলেন। যায় বলে, বিবি, মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। বলে, গভর্নর কি হলো? সাঈদ, কি ভয়ঙ্কর ঘটনা ঘটলো? বলে, মুসলমানরা কি কোন যুদ্ধে পরাজিত হয়েছে? বলে, না, তার চাইতে ভয়ঙ্কর ঘটনা। বলে, তার চাইতে ভয়ঙ্কর ঘটনা কি?
মুসলমানদের খলিফা কি মারা গেছে? বলে না না, তার চাইতেও ভয়ঙ্কর। বলে তার চাইতেও ভয়ঙ্কর কি? বলে আমার কাছে দুনিয়া চলে আসছে। কি চলে আসছে? দুনিয়া। এত ভয় তারা করতেন। আজকে যারা আমাদেরকে নেতৃত্ব দেন, যারা আমাদের এমপি মন্ত্রী হয়, আল্লাহর গোলাম, কাজ হওয়ার কথা 100তে 100 টাকার। আমাদের নেতারাই বলছেন, সংসদের মধ্যেই বলছেন, টাকা দেই 100 টাকা, 90 টাকা চুরি করে। কথা কয় না? নেতার বাড়ি খালি বড় হয়, বড় হয়, বড় হয়। নেতার পোলামাইয়া সব বিদেশে পড়ে, আর কর্মী নেতার জন্য জীবন দেয়। আল্লাহর গোলাম, এই রক্ত দিছেন আমার আল্লাহ, জীবন দিছেন আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। 53 বছর নেতার পিছে ঘুরছো, কিছু পাও নাই, কিছু পাও নাই। নেতা তোমারে রাইখা পালাইছে, তুমি তো পালাইতে পারো নাই। অথচ এই জীবন দিছে কে? আরো জোরে বলেন কে? এই চোখ, এই হাত, এই পাও দিছে আমার আল্লাহ। আজকে নেতার জন্য রক্ত জড়াও, এই রক্ত দিছে আমার আল্লাহ। আল্লাহর গোলাম, যদি জীবন দিতে হয়, রক্ত জড়াতে হয়, যদি হাত ভাঙতে হয়, পাও ভাঙতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করার জন্যই তবে রক্ত জড়াবো। কথা ঠিক না ঠিক? নারে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।